সক্রেটিসের রাষ্ট্রদর্শন মূলত নৈতিকতা, জ্ঞান এবং প্রজ্ঞানির্ভর সুশাসনের ওপর প্রতিষ্ঠিত। তিনি এথেন্সের গণতন্ত্রের অন্ধ অনুসারী ছিলেন না, বরং জ্ঞানীদের, দার্শনিক দ্বারা রাষ্ট্র পরিচালনার পক্ষপাতী ছিলেন। তার মতে শাসনকার্য একটি বিশেষ দক্ষতা, যা কেবল জ্ঞানী ও সৎ ব্যক্তিরাই পরিচালনা করতে পারেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং রাষ্ট্রের জন্য আত্মত্যাগে বিশ্বাসী ছিলেন। সক্রেটিসের রাষ্ট্রদর্শনের মূল দিকগুলো নিচে আলোচনা করা হল। দার্শনিক শাসন। সক্রেটিস বিশ্বাস করতেন, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব তাদেরই থাকা উচিত যাদের জ্ঞান বা প্রজ্ঞা আছে। অযোগ্য ও জ্ঞানহীন ব্যক্তিদের দ্বারা শাসিত গণতন্ত্রের সমালোচনা করে তিনি বলেন, এটি মব রুল বা জনরোষে পরিণত হতে পারে। নৈতিকতা ও রাষ্ট্র। তার মতে রাষ্ট্রের মূল লক্ষ্য হল নাগরিকদের চরিত্র গঠন ও আত্মার উন্নতি সাধন করা, কেবল তাদের আরাম-আয়েশ নিশ্চিত করা নয়। সৎ জীবনযাপনই রাষ্ট্রের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আইনের প্রতি আনুগত্য। গণতন্ত্রের সমালোচক হলেও সক্রেটিস আইনের শাসন ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি মনে করতেন, নাগরিক ও রাষ্ট্রের মধ্যে একটি অলিখিত চুক্তি থাকে, যা মেনে চলা নাগরিকের কর্তব্য। জনগণের অজ্ঞতা সম্পর্কে সতর্কবার্তা। তিনি বিশ্বাস করতেন যে শাসকের উপযুক্ত প্রজ্ঞা না থাকলে রাষ্ট্র বিপথে যেতে পারে। তাই রাজনৈতিক সিদ্ধান্তগুলো আবেগের ভিত্তিতে নয়, বরং প্রজ্ঞা ও জ্ঞানের ভিত্তিতে নেওয়া উচিত। প্লেটোর ওপর প্রভাব। সক্রেটিসের এই চিন্তাধারা পরবর্তীতে তার ছাত্র প্লেটোর বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে দার্শনিক রাজার ধারণার মাধ্যমে বিস্তৃত হয়েছে। সংক্ষেপে, সক্রেটিসের রাষ্ট্রদর্শন ছিল একটি আদর্শিক রাষ্ট্র কাঠামো, যেখানে জ্ঞান, নৈতিকতা এবং প্রজ্ঞা হবে শাসনের মূল ভিত্তি।